তুমি দখল করবা। হযরত আলী যুদ্ধের ময়দানে আলীর বিরুদ্ধে বড় কাফের মুরাক্কাব লড়বে। মুরাক্কাব হযরত আলীকে দেখে ডাক দিয়ে বলে, আলী তুমি কেন আসছো? তোমাকে আমি অনেক মহব্বত করি, ভালোবাসি, তুমি কেন আসছো? আলী তুমি কি চাও তোমার সন্তানগুলো এতিম বানাবা, তোমার স্ত্রীকে বিধবা বানাবা? ও আলী তুমি যাও, চলে যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরাক্কাবকে ডাক দিয়ে বলে, মুরাক্কাব ডায়লগ কম দে, তোর আঘাত শুরু কর। মুরাক্কাব তার আঘাত শুরু করে দিয়েছে। হযরত আলী তার সমস্ত রণকৌশল দিয়া মুরাক্কাবের আঘাতগুলো ফিরাইছে। এবার হযরত আলী কয়, মুরাক্কাব তুই রেডি হ। হযরত আলী এবার তরবারি দিয়ে আঘাত শুরু করছে। আঘাত করতে করতে এক পর্যায়ে মুরাক্কাবকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহু আকবার। যুদ্ধ শেষ হয়ে গেল। আল্লাহর হাবিব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করে, আলী শুনলাম মুরাক্কাবের সাথে তো যখন তুমি যুদ্ধ করতেছিলা, তরবারি চালাইতেছিলা, তোমার হাত থেকে ঢালটা পড়ে গেছে। কয় ইয়া রাসূলুল্লাহ, তখন তুমি কি করলা? আলী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, কামুজ দুর্গের লৌহ কপট আমি টান দিয়া সেটা ঢাল হিসেবে ব্যবহার করছি। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, আলী এবার তুমি সেই লৌহ কপটটা একটু জাগায়া আমাকে দেখাও। যখন হযরত আলী জাগাইতে গেছে, লৌহ কপট আর উঠে না, এত ভার। আলী শর্মিন্দা হইল, লজ্জিত হইল। আল্লাহ রাসূল ডাক দিয়া কয়, আলী শর্মিন্দা হওয়ার কিছু নাই, লজ্জিত হওয়ার কিছু নাই। যখন তুমি আল্লাহর রাস্তায় জিহাদ করতেছিলা, যুদ্ধ করতেছিলা, তখন তোমার উপরে আল্লাহ তাআলা গায়বী মদদ সাহায্য দান করতেছিল। সুবহানাল্লাহ। তখন এই তুমি পারছিলা এই লৌহ কপটকে ঢাল হিসেবে ব্যবহার করতে। আল্লাহু আকবার। আজ যারা ইসলামের জন্য জীবন দেবে, ইসলামের জন্য জিহাদ করবে, আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য ফি সাবিলিল্লাহ জিহাদের ময়দানে নেমে যাবে, ঝাঁপিয়ে পড়বে, তাদের উপরে এইভাবে গায়বী মদদ দান করবেন কে? আল্লাহ। আরেকটু জোরে কে? আমেরিকা বলেন, ইসরায়েল বলেন, সেখানে এরকম আগুনের লেলিয়ান শুরু হয়ে গেছে। মাইলকে মাইল এরকম আগুন জ্বলতেছে, আল্লাহর গজব শুরু হয়ে গেছে। বলে আমিন। আর যে কত গজব আসবে, আল্লাহ তাআলা স্যাম্পল মাত্র দিতেছে, বুঝলেন কথা? ওদের উপর এমন এমন গজব আসবে যে গজব থেকে রক্ষা পাওয়ার কোনো রাস্তা থাকবে না। কথা ঠিক কি না? যাই হোক, সময় হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত, ভালোবাসা দিলের ভিতরে পয়দা করে দেন। আমিন। যতটুকু আলোচনা শুনছি, আমাকে এবং আপনাদের সকলকে আল্লাহ তাআলা এই আমলের, এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন, সুন্নাত পড়েন।